সত্যি কি মিল্টন সামাদ্দার মানবতার ফেরিওয়ালা নাকি কোনো গাবলা আছে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সেই সাথে দামে সস্তা হলেও গুণে ভরপুর টমেটো নিয়ে একটা সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আমাদের গ্রামে কিন্তু এখন টমেটোর দাম অনেকটাই কম, আর বছরে একবার এই সময়টা আসার জন্য আমি অপেক্ষা করে থাকি কখন টমেটোর দাম কমবে আর কখন আমি এগুলোকে সংরক্ষণ করব সারা বছরের জন্য। যেহেতু সিজন শেষ হলে টমেটোর দামটা দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য আমি আর কি একটু সস বানিয়ে রাখবো যাতে সারা বছর আমরা পিওর সস খেতে পারি। যাই হোক, ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন, আর মিল্টন সামাদ্দার নিয়ে আমি কিছু কথা বলবো। সবশেষে আপনারাও কিন্তু কমেন্ট করে মিল্টন সামাদ্দার সম্পর্কে কিছু একটা মতামত প্রকাশ করে যাবেন, এই চাওয়াটা আপনাদের কাছে। যাই হোক, গ্রামীণ পরিবেশে রান্না করতেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা বলে যাবেন। মিল্টন সামাদ্দার আমরা সবসময় জেনে আসছি উনি মানবতার ফেরিওয়ালা, উনি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু এখন আমরা শুনছি মানবতার ফেরিওয়ালার নামে উনি মুখোশের আড়ালে করে গেছে বিভিন্ন জালিয়াতি, এবং মানুষকে আশ্রয়ের নামে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ উনি বিক্রি করে ফেলছেন। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে খুবই ভয়ঙ্কর একটা বিষয়, ওনার যথাযথ শাস্তি হওয়া উচিত। কিন্তু ওনাকে যদি ফাঁসানো হয় ষড়যন্ত্র করে, তাহলে তো এটা খুবই খারাপ হবে। এটা শুধু আমি বলবো না, এটা সারা বাংলাদেশের মানুষই হয়তো বলবে, কারণ উনি ভালো কাজগুলো করছেন এবং কন্টেন্ট তৈরি করে সেগুলো ফেসবুকে আপলোড করছেন। কিন্তু ওনার বিরুদ্ধে যে অন্যায়গুলো উঠে আসছে, একটা মানুষের, আমি যেটা বলবো সাধারণ মানুষ হিসেবে, একটা মানুষের শুধু ভালো দিক থাকে না, তার কিছু ব্যাড দিকও থাকে। যেমন মনে করেন, আমিও কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, আপনিও স্বয়ংসম্পূর্ণ না, মানুষ মাত্রই ভুল অন্যায় হয়ে থাকে। সেজন্য কিন্তু শাস্তির ব্যবস্থাও আছে, সেদিক বিচার করে উনি যেহেতু অনেক ভালো কাজ করেছেন, সেই ভালো কাজগুলোর পিছনে কি সত্যি ভয়ঙ্কর কিছু ছিল কিনা, না শুধুমাত্র ভালো কাজ ছিল। যদি ভালো কাজ থেকে থাকে তাহলে ওনার মুক্তি হওয়া উচিত, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু মিল্টন সামাদ্দারের বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা যে নিউজটি দেখতে পেলাম সেটাতে বলা হয়েছে যে মিল্টন সামাদ্দার জেলে থাকার জন্য ওনার বৃদ্ধাশ্রমে বিদ্যাদের খাবারের সংকট বা বিভিন্ন ভোগান্তি হচ্ছে। যাই হোক, সব দিক বিবেচনা করে যদি খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমরা আশা করব। আর যদিও উনি অপরাধী হয়ে থাকেন, তাহলে ওনার যে আশ্রমটা আছে, আমি সাধারণ মানুষ হিসেবে আমি চাই যে আশ্রমটা সরকারিভাবে সরকারের আন্ডারে নিয়ে যাওয়া হোক, বা সেখানে যে বিদ্যারা আছে তাদেরকে সরকারিভাবে পর্যালোচনা করা হোক, পরিচর্যা করা হোক। সেই সাথে আরও অসহায় মানুষও যেন এই ভবনটিতে স্থান পায়, কারণ এই ভবনটি মিল্টন সামাদ্দারের নিজের টাকাও তৈরি নয় বা তার বাবার টাকা দিয়েও তৈরি না, এটি সাধারণ জনগণের টাকায় তৈরি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সাধারণ মানুষ হিসেবে আমার এই দাবিটা জানাতেই পারি। আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। ছোটো মুখে এত বড় বড় কথা বলতে নেই, তবুও আমি বলে ফেললাম আজকে অনেক কথা। অনেক নিউজ দেখতে দেখতে নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। আমি কিন্তু অনেক দিন ধরে কোনো ভিডিও বানাচ্ছি না, তারপরেও আজকে বাধ্য হয়ে ভিডিও বানাতে হলো। শুধুমাত্র এই কথাগুলো আপনাদের সাথে বলবো কিনা, বা আপনারাও আমার মতন এই নিউজগুলো খুব বেশি দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, আর এই বিষয়গুলো নিয়ে আপনারাও ঘাবড়ে যাচ্ছেন কিনা বা ভাবছেন কিনা কি সিদ্ধান্ত নেবেন বা কি হচ্ছে আমাদের দেশে, তাহলে আজকে এর ভিডিওটি আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।